আরজিকর মামলার প্রতিবাদের রোষের মাঝেই রাস্তায় একা পেয়ে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ ফাঁসি দেওয়ার বিধাননগরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, গত শুক্রবার রাতের অন্ধকারে বিধাননগরের মুরালীগঞ্জে ৩১ নং জাতীয় সড়ক হয়ে হেঁটে বাড়ি ফেরার সময় একদল যুবক একা পেয়ে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে হাত ধরে টেনে আনারস বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিবস্ত্র অবস্থায় মহিলাকে উদ্ধার করে নির্যাতিতার পরিবার। এরপর ঘটনায় ফাঁসি দেওয়ার বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে মোহাম্মদ জাহিরুল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশি হেফাজতে নিয়ে বাকিদের গ্রেফতার করতে তদন্ত শুরু করবে পুলিশ। পরশুদিন ওর মামা বাড়িতে গেছিলো, সন্ধ্যা 7-8টার দিকে আসার সময় ওকে 3-4টে ছেলে ওখান থেকে টেনে নিয়ে চলে যায়। পিছনে আনারের বাগান আছে, চেকপোস্টের ওখানে পিছনে আনারের বাগান আছে, সামনে একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজের পিছনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানকার একটা মেয়ে ছেলে উনি দৌড়ে এসে আমাদের খবর দেয়। খবর দেওয়ার পরে তখন আমার স্ত্রী যায় এবং আমার ভাস্তাটা যায়, গিয়ে ওদেরকে ডাকাডাকি করে মেয়েটাকে। তখন আনারের বাগানের ভিতরে নিয়ে গেছিলো, ওখান থেকে ওদেরকে ঢাকায় মেয়েটাকে নিয়ে আসলো। তো রাস্তার পরে একটা বাইক ছিল, ওই বাইকটা শোনা গেলো ওদেরই, মানে ওই পাশের গ্যারেজ। ওদের কাছে জিজ্ঞাসা করলো যে বাইকটা কার, তা ওরা বলে আমাদের না। তখন ওই বাইকটাকে ধরে আমার বিধাননগর দারোগাকে খবর দেওয়া হলো, দারোগা আসলো, এসে গাড়ি এবং ওই বাইকটা নিয়ে গেল। পুলিশ নিয়ে গেছে? পুলিশ নিয়ে গেছে। তো কি হবে আপনার? ঘটনা ঘটেছে ওটা আমার মেয়ে। খারাপ ব্যবহার করেছে, এখন মেয়েটা ঠিকভাবে বলতে পারে না, তবে আশা করি খারাপ ব্যবহারই করেছে। কারণ যেহেতু 1-1.5 ঘন্টার ব্যাপার, 1-1.5 ঘন্টা পরে ওকে ওই বাগান থেকে চলে আসছে। রেপ করার চেষ্টা করে, রেপও করছে, মানে মেয়েটা ঠিকভাবে বলতে পারছে না। হ্যাঁ, তাতে বোঝা যাচ্ছে যে ওরকম কিছু করছে বোঝা। আমরা যাচ্ছি এটা সুব্যবস্থা, যেভাবে বিচারটা হয় সেটি করতে যাচ্ছি, সেইভাবে হচ্ছে। ফাঁসি দেওয়া থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।